দর্শক, কোনো সরকার দুবারের বেশি ক্ষমতায় না থাকা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী পদ সহ সংবিধানে মোট ৬২টি সংশোধনীর প্রস্তাব এসেছে। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ বিষয় নিয়ে কি ভাবছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। মঙ্গলবার সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের কাছে তাদের সংস্কার প্রস্তাব পেশ করে। পরে এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা মাথায় রেখে আইন ও বিচার বিভাগ সহ সব জায়গায় সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে করে রাষ্ট্রে ভারসাম্য থাকে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে যেন আর একনায়কতন্ত্রের সৃষ্টি না হতে পারে সংস্কার প্রস্তাবে সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন তারা। প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ পায় এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে। এগুলো আমরা প্রস্তাব করেছি। সংসদ না থাকায় কিভাবে সংবিধান সংশোধন হবে এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপির এই নেতা। তো যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি, তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসুক তারা সেই সংবিধান সেইভাবেই পরিবর্তন করবে। অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিল। আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। এরপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে এই কমিশনের। বয়স্ক, তরুণ সকলে। তো আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা। আমরা সাধারণ মানুষ, আমরা স্বাধীন চাই আর আমরা সুন্দরভাবে দেশটা গঠন হই, এটা চাই। আর একটা কথা, যে এরকম দুর্নীতি আর চাই না, আর কোনো মার বুক যেন খালি না হয়, এরকমভাবে যেন লাশ না পড়ে। দুইবারে বেশি হইলে তাদের অধিকারটা বেশি হয়ে যায়, বুঝছো? হ্যাঁ, মনে করে যে পুরা দেশটাই আমার, বুঝছো? এরকম যে আমরাও যে জনগণ, আমাকেও যে কিছু অধিকার আছে সেটা তারা মানে না। গত সরকার যে সরকার এই খুব কাছাকাছি সময় যে করলো, ক্ষমতা ছাড়লো, এই সরকার আসলে একবার একই সাথে তিনবার ক্ষমতা থাকার কারণে তারা ফেসিস্ট হয়ে উঠছিল। জনগণের মতামতের উপর তাদের কোনো নেই, তাদের ক্ষমতারই টিকিয়ে রাখার জন্য তারা বেশি চেষ্টা করছে। তো এই কারণে আসলে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয় বেশি থাকলে। সর্বোচ্চ দুইবার, অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে বা উন্নতশীল দেশগুলোতে দুইবারের বেশি ক্ষমতা প্রেসিডেন্ট হওয়ার বা প্রধানমন্ত্রী হওয়ার তাদের আইন নেই। তো আমাদের দেশে এরকম আইন তৈরি হোক, এটাই আমরা চাই। অবশ্যই আমরা চাই একজন প্রধানমন্ত্রী যেন দুবার না থাকে, তাহলে দেশের উন্নয়ন হবে। আর একজন প্রধানমন্ত্রী যদি বারবার একাধিকবার থাকতে থাকে, তখন দেশের অবশ্যই ক্ষতি হবে, ভাবমূর্তি নষ্ট হবে। একটা সরকার যদি একাধিকবার বছর পর বছর, 10 বছর 20 বছর থাকে, তাহলে তার দলীয় নেতাকর্মীরা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নিজেদের স্বার্থের জন্য, তারা কেরিয়ার করার জন্য অনেক ঝামেলা করবে। এটা টাকার প্রতি, ক্ষমতার প্রতি সবাই লোভ আছে। তা আমার মতামত এটাই যে একজন প্রধানমন্ত্রী যেন অন্তত দুবার থাকে, এর উপর থাকার দরকার নেই, তার দল থেকে আরেকজন আসুক, কিন্তু একজন প্রধানমন্ত্রী যেন দুবার উপরে না থাকে। সাধারণ মানুষ হিসাবে আমরা চাই যে দেশের উন্নয়ন হোক, আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ুক, স্মার্ট বাংলাদেশ গড়ুক, এটাই চাই, যে কোনো সরকারে আসুক। পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ সংবিধানে
৬২টি সংস্কারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুর থেকে সাধারণ মানুষের কাছে। একসাথে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, উন্নত বিশ্বগুলো ঠিক এরকমই অনেক নিয়ম রয়েছে। তো সেক্ষেত্রে আইনের যে সঠিক প্রয়োগ এবং রাজনীতির যে মূল নীতি সেটা সঠিকভাবে বাস্তবায়ন হবে, এটা অ্যাপ্রিসিয়েটযোগ্য। এবং এইটা করলে রাজনীতি থেকে যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন তারা হয়তোবা একটা সময় সর্বোচ্চ শিখরে উপনীত হতে পারবেন। এতে করে এই রাজনীতিতে অন্তত দেশের মানুষ সুবিধা পাবে, এটাই আমি আশা করি। এই বাংলাদেশের সংবিধানটিকে আওয়ামী লীগ যেভাবে নষ্ট করেছে, যাতে করে দেশের সুশাসন, ন্যায় বিচার সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে, সেখানে ভোটের অধিকার নষ্ট করেছে, ইসলামী মূল্যবোধকে তারা নষ্ট করেছে। এই ৬২টি সংশোধনীর মাধ্যমে আমি মনে করি যে এই সংবিধানের যে পরিবর্তন আনা হলে এটি বাংলাদেশের জনগণের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার, জনগণের ভোটের অধিকার সহ সকল বিষয়গুলো এখানে প্রতিষ্ঠিত হবে। খুবই উত্তম প্রস্তাব বিএনপি যে প্রস্তাবটি দিয়েছে। আসলে উন্নত বিশ্বে আমরা লক্ষ্য করলে দেখি যে সবগুলো দেশেই পরপর দুইবারের বেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান থাকেন না। এতে যদি বারবার থাকে তাহলে হয় কি তাদের ভিতরে এক ধরনের স্বৈরতন্ত্রের বিষয়টি মানুষের মাথায় ঢুকে পড়ে। যেহেতু আমরা মানুষ, প্রত্যেকের ভিতরে ক্ষমতার লোভটি খুব ভালোভাবে জেগে বসে, এজন্যই পরপর দুইবারের বেশি কোনোভাবেই রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান থাকা উচিত নয় বলে আমরা মনে করি। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং এটা যুগের চাহিদা অনুযায়ী আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নেতৃবৃন্দ যে প্রস্তাব দিয়েছেন, এটা দেশ এবং জাতির স্বার্থে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস হবে যে আমাদের যারা আমরা কর্মী পর্যায়ে বা তৃণমূল থেকে রাজনীতি করে আসছি তাদের জন্য একটা আপনার উন্মোচনের দ্বার খুলে গেল। সেটা হলো একটা মানুষ দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা যে কত বড় সাহসী এবং কত বড় মনের পরিচয় দিয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং বিএনপি, এটা থেকে বোঝা যায়। আমাদের কথার আজকে পর্বে দেশের সর্বত্রের জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ সংবিধানে ৬২টি সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। এই নিয়ে কি ভাবছেন পঞ্চগড় সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকে। মানে সংস্কারের যে ধারা, এই ধারাতে যদি এটি হয়, বাস্তবে রূপ নেয়, তাহলে দীর্ঘদিন এই যে পরিবারতন্ত্র নিয়ে একটি ব্যাপার ছিল, এই ৫৩ বছরের এই অবসানটাও হয়ে যাবে। আমরা যদি পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হই তাহলে আমাদের মধ্যে একটা পাওয়ার বা ক্ষমতার যে দম্ভ এইটা কাজ করে। এই জন্য আমি মনে করব আসলে পরপর দুইবার প্রধানমন্ত্রী না হওয়াই আমাদের মতো এই মধ্যবিত্ত দেশের এটাই হচ্ছে সংবিধানে আসা উচিত। প্রধানমন্ত্রী মানে একাধিকবার যেন না হয়, পরপর দুইবার, এটা আসলে পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে প্রচলিত। আমরা চাচ্ছিলাম যে সেটা আসলে বোধহয় আমরা এইটার সুফল এদেশের মানুষজন পাবে। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাতে বাংলাদেশের জন্য উপকার হবে। আমার কাছে মনে হয় যে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের মানুষের সুফল ভোগ করবে। ৫ই আগস্টের পরে যে বাংলাদেশের যে পরিবর্তিতে যে হচ্ছে সাধারণ ছাত্র জনতা যে হচ্ছে শহীদ হয়েছে, যে জীবন দিয়েছে, সেটার উদ্দেশ্যই ছিল হচ্ছে দেশের সংস্কার করা, ভাতের অধিকার, ভোটের অধিকার, অর্থনীতির অধিকার নিশ্চিত করা। সেই জন্য আমরা হচ্ছে বিএনপি এই ৬২ দফা যে সংস্কার প্রস্তাব দিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।